নমস্কার, সবাইকে স্বাগত। আজকে অস্টিও আর্থারাইটিস নিয়ে কথা বলবো। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর VK সিং আসা মানেই পুরনো অভিজ্ঞতার কথা শোনা, আয়ুর্বেদা এবং আয়ুর্বেদিক থেরাপির গোড়ার কথা জানা, মডার্ন ইম্প্রোভাইজেশনের কথা ওনার মুখ থেকে শোনা এবং সঙ্গে কিছু অ্যাডভাইস শোনা। আমি বলবো এটা হচ্ছে প্রোগ্রামের ইউএসপি প্রোগ্রামের এটা। তার কারণ কি, এনবিপি ব্র্যান্ড আজও বিশ্বাস করে যে ওষুধ খাওয়া বা ওষুধ খেয়ে এনবিপির কাছে আসা বা চিকিৎসা করানো তাদের প্রাইম মোটো নয়। তাহলে প্রাইম মোটোটা কি? প্রাইম মোটো হচ্ছে আপনাকে সুস্থ রাখা। দিস ইজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যার মাধ্যমে আপনি এমন কিছু গাইডলাইন, যেটা ডক্টর VK সিং, যেটা ডক্টর B শর্মা বলে থাকেন, বেসিক্যালি এমন কিছু উপাদান যেটা আপনি আপনার বাজারে পাবেন। আপনি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন না, সেই পদ্ধতি বা উপায়গুলোকে কোপ আপ করবার চেষ্টা করুন। চেঞ্জ ইউর লাইফস্টাইল এবং দেখুন, সি হোয়াট উইল বি হ্যাপেন উইথ ইউ, কি ঘটছে আপনার সঙ্গে। এটাই হচ্ছে প্রাইম মোটো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আর প্রতি মুহূর্তে রিসার্চ, নিউ ইনোভেশন, মেডিসিনের ইন্ট্রোডাকশন। আজও মনে আছে আমার সেই এপিসোডটার কথা, যেদিন জ্যাভিয়ানের আমরা ইন্ট্রোডিউস করি এখানে, আমি অ্যাজ ওয়েল অ্যাজ ডক্টর VK সিং, সিনিয়র ডক্টর এবং অ্যাডভাইজার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আমি স্বাগত জানাবো ডক্টর সিংকে আজকের অনুষ্ঠানে। বলা যেতে পারে প্রায় গত 1.5-2 মাস নর্থ ইস্টে যে নতুন এক্সপ্যানশন হলো, সেখানে VK সিং গুরু দায়িত্ব পালন করেছেন। সঙ্গে আমরা বিভিন্ন রিপ্রেজেন্টেশন, অ্যাওয়ার্ড সেরিমনি, সেখানেও আমরা ডক্টর সিংকে দেখেছি, আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, যদি একটু নজর রাখেন দেখতে পাবেন। আজকে আপনাদের জন্য সেই চিরাচরিত রোগ, চিরাচরিত সমস্যা অস্টিও আর্থারাইটিস নিয়ে আমরা আজকে কথা বলতে অনুষ্ঠানে এসছি। আপনারা আমাদেরকে ফোন করবেন। যারা অস্টিও আর্থারাইটিস পেশেন্ট তারা তো ডেফিনেটলি ফোন করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার আগে ফোন করুন, তারা জানতে চান যে কী করে তার ট্রিটমেন্ট হবে। সরাসরি ওষুধ না খেয়ে আমি কী করে সুস্থ হতে পারি, এটা আপনারা জানুন। সঙ্গে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন। আমি প্রথম ডক্টর সিংকে জিজ্ঞেস করব, এই অস্টিও আর্থারাইটিস কাদের হয়, কেন হয়, কী জন্য হয় এবং কাকে আমরা বলি অস্টিও আর্থারাইটিস? দেখুন, প্রথম কথা হচ্ছে অস্টিও আর্থারাইটিসকে আয়ুর্বেদ ভাষাতে বলা হয় সন্ধিবাত। সন্ধিবাতের মানে এটাই হয়ে গেল কি, যেখানে দুটো বোন একসঙ্গে এক অপরের সঙ্গে যখন জোড়ে, তখন ওটাকে আমরা বলি মানে একটা জয়েন্ট। আর ওর মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে, যার জন্যে আমাদের জয়েন্টগুলোকে আমরা মুভেবল করতে পারি, এইটা যখন সন্ধিবাত আমাদের শরীরের মধ্যে এই রোগটা যখন আসে, তখন এই আমাদের সাইনোভিয়াল ফ্লুইডটা শুকতে আরম্ভ করে, যার জন্য আমাদের যে কোনো আমাদের জয়েন্ট ফিক্সড হয়ে যায়, কোনো নড়তে পারে না। তো আর এবার রইল অস্টিও আর্থারাইটিস। আগে আমি যেটা জানতাম কি এটা নিয়ার অ্যাবাউট 50+ লোকদেরকে হয়। লেকিন একটা খুব মানে বাজে নিউজ আমি আপনাকে দিতে পারি, আজকাল 20 বছরের উপরে আমাদের সন্তানদের এই রোগটা হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে ভাবতে হবে। প্রত্যেক মা বাবাকে আমি বলবো কি, নিজের সন্তানদের প্রতি আপনারা একটু কেয়ার নেন। কেন কি, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড আপনারা যখনই আপনার বাচ্চারা খেতে আরম্ভ করবে, তখন জিভের টেস্টটা আপনার বাড়তে পারে। মানে 5 ইঞ্চেসের জিভ মানে টাং, আর এই 5 ফুটের শরীর। তো মানে আপনি কাজটা করছেন অনলি 5 ইঞ্চের জন্যে, লেকিন আপনার সামনে আপনার 5 ফিটের শরীর দাঁড়িয়ে আছে, ওইখানে তো আপনারা তো কিছু করছেন না। দয়া করে জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড খাওয়াটা একটু বন্ধ করুন। আর ঘরের মধ্যে মা যা রান্না করছে ওইটা আপনারা খান, দেখবেন এই রোগ থেকে আপনারা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারেন। কেন কি, অস্টিও আর্থারাইটিস আমি জানি, আমি নিজের বাবাকেও জিজ্ঞেস করেছিলাম কি, বাবা উনি কেন এইভাবে হাঁটছেন? তো উনি বললেন ওনার বয়স হয়ে গেছে, হাড়ের গুরুত্ব মানে হাড়ের যে মেন যে শক্তিটা ওইটা কমে যায়, হাড়গুলো ঘষাঘষি করে মানে উইক হয়ে যায়, তার জন্য এই রোগটা হয়।
তার মানে- এটা তো হলো 50 বছর। লেকিন আজকাল 16 বছর, 17 বছর, 18 বছরের মানুষদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে কেন? এটা তো একটা বড় প্রশ্ন আজকে দিনে। কেন? আচ্ছা, একজনের ফোন নিয়ে আমি তারপর ডক্টর সিং এর থেকে জানবো যে আজকালকার দিনে কোনো নির্দিষ্ট বয়সকে না মেনে কেন অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। কেন আজকে আন্ডার এজে মানুষের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে? কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তাপস কুমার দাস, মুর্শিদাবাদ ঔরঙ্গাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন, বেশ। কি প্রবলেম আপনার? হ্যাঁ, কয়েকদিন আগে আমার পায়ের তলে ব্যথা করছিল বলতে একটু বুলেটের মতো হয়েছিল, শক্ত ভাব ছিল। পায়ের তলায় ব্যথা করছিল? তলায়? হ্যাঁ, পায়ের তলায় বুলেটের মতো একটু ভাব ছিল। আচ্ছা। তো আমি গরম জল দিয়ে একটু সেচ দিয়েছিলাম, তো ব্যথাটা কম আছে। তো এরপর আমাকে কি করতে হবে? না না, কিছুই না। আপনি এক ক্যালকুলিয়ান স্পুর রোগ থেকে আক্রান্ত আছেন, হাড় বেড়ে গেছে। এই জন্য আপনি দেখবেন সকালবেলা যখনই ঘুম থেকে উঠে মাটিতে পা রাখবেন তখন ব্যথাটা হবে। একটু হাঁটাহাঁটি করার পরে ধীরে ধীরে ব্যথাটা সাবসাইড হয়ে যায়। কিন্তু এটাকে ভালো করবেনটা কী করে? যে কোনো ব্যথার তেল, মানে যে কোনো ব্যথার তেল মানে কি, আমি তো এটাই বলতে পারি কি এনবিপির মানে ব্যথার তেল আপনি ইউজ করতে পারেন। একটু হালকা গরম করে ওই পায়ের তলাতে ভালো করে মেখে সন্দক লবণ তো আপনারা চেনেন। আর যে চেটোতে আপনারা রুটি তৈরি করেন ওইখানেই আপনি ওই সন্দক লবণটাকে একটু গরম করে একটা পুটলি করে যেইখানে ব্যথা হচ্ছে ওখানে একটু চেপে আপনি কম্প্রেস করুন, সেক দেন। আজকে দেন, কালকে ব্যথা থাকবে না। লেকিন তার মানে এ না কি আপনি সুস্থ হয়ে গেলেন। হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, আমাদের সঙ্গে কথা বলুন। আচ্ছা, এবার আসি যে কম বয়সে কেন আমাদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, তার কারণটা কি? মানে কি ধরনের লাইফস্টাইল হলে? দেখুন, প্রথম কথা, যদি আপনি এই প্রশ্নটা আমাকে করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। কেন আজকালকার যুগের মধ্যে যদি স্বামী কাজ করে তার থেকে ফ্যামিলি চলে না। তাই জন্যে স্বামী এবং স্ত্রী দুজনেই কাজ এনারা করেন। দুজনেই যখন এনারা কাজ করেন তাহলে এনাদের কাছে সময় কোথায় কি রান্না করে নিজের বাল বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করবে না? বহুত সারা কোম্পানি, অনেক কোম্পানি আছে, জোম্যাটো থেকে নিয়ে, সুইগি থেকে নিয়ে খাবার অর্ডার করা। কিন্তু আপনারা কি জানেন ওই খাবারটা যে তেলে রান্না হচ্ছে ওই তেলটা কি ফ্রেশ? না। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, অন্তত নিজের সন্তানের জন্য একটু চিন্তা ভাবনা করেন। একটু তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে ওদের জন্য একটু নিউট্রিয়াস ডায়েট আপনারা তৈরি করুন। ওরা খাবে, আপনারাও খাবেন, আপনার হাজব্যান্ডও খাবে, তারপরে আপনারা এমনি সুস্থ হয়ে যাবেন। আপনারা এখন আমি যেটা দেখছি, মানে আমার পেশেন্টদের সঙ্গে কথা বলে আমি যেটা শুনছি, ও সন্ধ্যা হতে না হতে তো মিসেস ফোন করে বলে দিল কি হ্যাঁ গো তুমি অফিস থেকে কখন বেরোবে? ও তখন উনি বললেন কি আমি 8টা 8:30, ঠিক আছে ওইখান থেকে চিলি চিকেন নিয়ে আসবো। চিলি চিকেনের মধ্যে যে জিনিসটা মেশানো হয় আপনারা কি জানেন ওটা কি ক্ষতি করে? বেশ কিছু লোকরা আজকাল মোমো খাচ্ছে। মোমো থেকে কি হয় আপনারা জানেন? নেটে সার্চ করুন, এটা আমার বোঝানোর দরকার নেই। আপনারা নেটে সার্চ করুন, নেটে সার্চ করার পরে আপনারা এটাই বুঝতে পারবেন কি মোমো হোক বা চিলি চিকেন হোক, এটা থেকে আপনার পেট ভরতে পারে, শরীর এর থেকে কিছুই পাবে না। জিভার স্বাদটা পেতে পারেন, পেট আপনার ভরে যেতে পারে, লেকিন আপনার শরীরের জন্য কিছুই হবে না। এই জন্য দয়া করে চেষ্টা করুন ন্যাচুরাল, মাকে বলুন ন্যাচুরাল খাবারটা করুক। আমি প্রত্যেক মাদেরকে বলবো কি মা দেখো, সন্তানদের জন্য আপনারা চিন্তা ভাবনা করুন, নিজের বাড়িতে নিজের হাত থেকে রান্না করুন, আর নিজের হাত থেকে রান্না করে নিজের সন্তান নিজের স্বামীকে খাওয়ান। এখন মানে যদি দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাইফ স্প্যানটা হয়ে গেছে অনলি 60 ইয়ার্স, যেটা আজ থেকে 10-12 বছর আগে এটা ছিল 72, এখন 60 ইয়ার্স। লোকরা বলে আমরা তো জিম করি,
জিম করেছেন কি? যারাই জিম করেছে তাদেরই হার্ট অ্যাটাক হয়েছে, তারাই মারা গেছে। তো আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করার দরকার। নিজের মানে আমার বলার মানে নিজের ন্যাচুরাল অস্তিত্বটাকে ভুলবেন না আপনারা। যদি একবার এই কাজটার দিকে আপনারা মনোযোগ যদি দিন, মানে বলা হয় না কি আয়ুর্বেদের মধ্যে আমরা বলি সকালবেলা কখন ঘুম থেকে উঠতে হবে, সকালবেলা কি কি করা উচিত। সূর্য নমস্কার, সূর্য নমস্কার করার মানে আপনার পুরো বডির মধ্যে একটা আলাদা এনার্জি আপনার শরীরের মধ্যে এসে গেল। কে করে? আপনারা করেন? আপনারা করেন। খালি আমাদের কাছে এসে বলেন আমার এই রোগ, আমার এই রোগ, আমার এই রোগ। আমি তো বলি কি যারা নিজেকে ভালো যদি না বাঁচে তাহলে আমি তো তাদেরকে ভালো বাঁচবো না। আপনি যদি নিজেকে যদি না ভালোবাসেন আমি আপনাকে কি করে ভালোবাসতে পারি? তো আপনার যত ইনকাম করা টাকা সব আমাদের মতন চিকিৎসকরা নিয়ে চলে যাবে, কিছুই আপনি বলতে পারবেন না। একদম, এটা বোঝা উচিত। তো যাই হোক, ফোনে রয়েছেন কারা? মানে লাইফস্টাইলটা চেঞ্জ করা কিন্তু খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা ভাতার থেকে বলছি। পূর্ব বর্ধমানের ভাতার। আপনি টিভির ভলিউমটা একটুখানি মিউট করে নিন। আজ আমি টিভি ভলিউম তো মিউট হয়েছে। আচ্ছা, বলুন কি হয়েছে আপনার? আমি আয়ুর্বেদের যে আলোচনা করছেন, এত 5,000 বছরের পুরনো সেই আপনারা একটা পদ্ধতি মহামতি চরক আয়ুর্বেদের মানে চিকিৎসা ছিলেন। তা এখন বর্তমান যুগে জনজীবনে যেভাবে হিন্দু দৌড়ে মানুষের জীবনযাত্রা, তা এখন এটার উপর কি মানুষ চেক করে এটা ট্রিটমেন্ট চলছে বা সেরকম উপযুক্ত ডাক্তারবাবু বা মেডিসিন ঠিক মতো কি দেওয়া হয়? আচ্ছা। আমি একটা হ্যান্ডিক্যাপ পার্সন, হ্যাঁ। আমাকে অ্যালোপ্যাথিকের ট্রিটমেন্টে আছি এখানে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মাসে একবার করে। তা ওনারা পেন কিলার দেন এবং ক্যালসিয়ামের ওষুধ দেন। আমার ট্রিপল ডিফর্মিটি ইন লেফট টিবিয়া, ট্রিপল ডিফর্মিটি, হাঁটুর যন্ত্রণা, ব্যথা, তা এটা কি আয়ুর্বেদে ঠিক হবে? আপনি আগে প্রথম কাজে একটা করুন, কালকে সকালবেলা প্রথম পেচ্ছাপটা আপনি পরীক্ষা করার জন্য দেন, দেখবেন ওইখানে সেডিমেন্টেশন, ইয়ানি কি আপনি যে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন। সবসময় মনে রাখবেন আমাদের শরীর কখনো কেমিক্যাল জিনিস হজম করে না। আপনি যদি আজকে ভিটামিনের ওষুধ ক্যাপসুল খেয়ে যে রাত্রিবেলা যদি ঘুমান, সকালবেলা আপনার পেচ্ছাপটা হলদে হবে। আপনি যদি এখন সন্ধ্যাবেলা আপনি যদি ক্যালসিয়ামের ওষুধ যদি খান, তো সকালবেলা আপনার পেচ্ছাপটা ঘোলাটে হবে। আপনার শরীর এত নিচ্ছে কোথায় থেকে? আর সব তো বার করে দিচ্ছে। আপনি খুব বুক ফুলিয়ে আমাকে খুব সুন্দরভাবে বললেন কি না আমি মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট করাচ্ছি, ভালো হয়েছে। আপনি যদি ভালো হতেন তাহলে আমাকে ফোন করতেন না, আপনি ভালো হননি। আপনি যদি নিজেকে ভালো যদি করতে চান, বর্ধমানে আমার নিজস্ব আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, নিজের এক্সরে রিপোর্ট প্রিভিয়াস প্রেসক্রিপশানগুলো নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। কথা দিচ্ছি এই হাঁটু ব্যথাকে তো আমি কিছু ভাবিই না। অনেক আমার কাছে পেশেন্ট আছে, নি রিপ্লেসমেন্ট লেখা আছে কি আপনাকে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে। জবের জল খাইয়ে নি রিপ্লেসমেন্ট আমি বন্ধ করেছি, এই ডক্টর বিনোদ সিংই বন্ধ করেছে। তো যদি ভালো হতে চান তাহলে একটু আয়ুর্বেদের প্রতি সম্মান রাখুন, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। একদম, আপনি নাম এনরোল করে বর্ধমানে আসতে পারেন। আমি আপনাদেরকে চেম্বারগুলোও নিচে দেখুন হেল্পলাইন নাম্বারে, এই যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9830235527, 9830235537, এই নাম্বারে আপনি কল করুন। হ্যাঁ, কল করে নাম আপনি এনরোল করে চেম্বারে চলে আসুন, নো প্রবলেম। পরের ফোনে কে আছেন? হ্যালো 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 হ্যালো, কে আছেন ফোনে? আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার স্যার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কচুয়া লোকনাথ মন্দিরের পাশ থেকে বলছি। আচ্ছা বলুন। এবার আমি বলতে চাইছি আমার যে গিন্নি আছেন ও গলায় পলিপ দেখা গেছে। হ্যাঁ, গলায় গলায় পলিপ দেখা গেছে, গলায় পলিপ। আচ্ছা। হ্যাঁ, তা
আমি বলতে চাচ্ছি ওষুধে কিভাবে কি করবো, স্যারের সঙ্গে যোগাযোগ করবো, সেটা নিয়ে আমি চিন্তায় আছি। মানে গলায় কি হয়ে গেছে? গলায় পলিপস হয়েছে? হ্যাঁ, গলায় পলিপ হয়েছে। আচ্ছা এর খুব সুন্দর ওষুধ আছে, আপনি অন্য জায়গায় গেলে ওরা বলবে অপারেশন করাতে, আমাদের কাছে এলে আমরা অপারেশন করতে বলি না, আমাদের কাছে অনেক ওষুধ আছে। আপনার বাড়ির আশেপাশে আপনি দেখবেন কঞ্চনারের গাছ আছে। আপনারা সবসময় মনে রাখবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার বাড়ির পাশেই অনেক কিছু মানে ভ্যালুয়েবল গাছগাছড়ারা জন্ম নেয়, আপনারা চিনতে পারেন না। কঞ্চনার যে গাছটা হয়, ওই কঞ্চনার গাছের যদি আমরা ওষুধ তৈরি করে আপনাকে দিই, তো এই যে আপনি বলছেন না পলিপ অনেক হয়ে গেছে, আপনার অসুবিধা হচ্ছে, সব গলে যাবে। তো যদি পারেন, আপনাকে একটাই কথা বলবো, রিকোয়েস্ট করবো, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে এটা জেনে নেন কি আপনার জেলার কাছাকাছি কোন চেম্বারটা আমাদের আছে, সেইখানে এসে আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটা আপনি ফলো করবেন, দেখবেন আপনি এমনি সুস্থ হয়ে গেলেন। ঠিক আছে, এটা করতে থাকুন, তাহলে দেখবেন যে আপনার যে ট্রিটমেন্ট আপনি পাবেন, তারপর আপনি আমাদেরকে আবার জানাবেন ফোন করে। তো লাইভ অপশান আপনার কাছে রয়েছে ফোন করবার জন্য। সরাসরি নাম্বার হচ্ছে ওপরে যাচ্ছে, নাম এনরোল করতে গেলে আপনাকে নিচের নাম্বারে, অর্থাৎ এই 98 দিয়ে যে নাম্বার শুরু হচ্ছে, একটা দুটো দুপাশে দুটো নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। একটু আমাকে রিপ্লেসমেন্টের জায়গাটা বলুন। এরকম রিপ্লেসমেন্টের বহু উদাহরণ কিন্তু আমরা পাই যে রিপ্লেস করতে হচ্ছে। লাভটা কোথায় বলুন? লাভ হয় এতে? আমি জাস্ট এই প্রশ্নটাই না না না, লাভটা কোথায়? মানে is it useful? আপনি বলুন, আমাদের দেশের এক্স প্রেসিডেন্ট, আমাদের দেশের এক্স প্রেসিডেন্টের মানে টোটাল নি রিপ্লেসমেন্ট করলো কে? ইউএস এর খুব নাম করা সার্জন, যিনি একদিনের মধ্যে মানে মিনিমাম 10খানা উনি নি রিপ্লেসমেন্ট করলেন। উনি যখন নি রিপ্লেসমেন্ট করে বেরিয়েছিলেন, বাইরে সবাই মন্ত্রীরা দাঁড়িয়েছিল, সবাই হাত জোড় করে, উনি তখন হাতটা মুছতে মুছতে বলেছিলেন একদম কাল থেকে আপনার প্রধানমন্ত্রী দৌড়বে। সব থেকে দুঃখের ব্যাপারটা কি, আমি কি দেখলাম, ওর পরে আমি নিজের পিএমকে হুইল চেয়ারে দেখেছি, আর ওনার লাস্ট ব্রেথটাও আমি দেখেছি হুইল চেয়ারে। তাহলে এরা করছেটা কি? মানে কত আপনারা ঠকাবেন? জবের জল, যাদেরকে যে কোনো ডাক্তার বলে ফেলেছে কি আপনাকে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে, 50 গ্রাম করে জব 7 দিন, বেশি আমি বলি না, 7 দিন যে কোনো মানে দশকর্মা ভান্ডার থেকে আপনি বলবেন 50 গ্রাম করে জব দিতে, 7 দিন 7খানা ঠোঙাতে দেবে, ডেলি রাত্রির বেলা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ওই জলটাকে বয়েল করবেন, জলটাকে বয়েল করে যখনই দেখবেন জলটা কমে গেল, ওই জলটাকে ছেঁকে নেবেন, জবগুলোকে বাইরে ফেলে দেবেন, ওই জলটা খান না। আমি বলছি, ডক্টর বিনোদ সিং বলছে 7 দিন জবটা খান। আর তারপরে আপনি আমাদের তো লাইভ প্রোগ্রাম হয়, হেল্পলাইন তো নম্বরটা আপনাদের কাছে জানা আছে, আপনারা একবার হেল্পলাইনে ফোন করে আমাদেরকে বলবেন। ভালো না হলে দেখুন, দুটো কথা, ডাক্তার বাবুরা দুটো জিনিস জানে, ভালো হলে আমরা ভগবান, ভালো না হলে আমরা সব থেকে থার্ড ক্লাস মানুষ। তো আপনারা তো বলতেই পারে, এটা ডক্টর বিনোদ সিং এর কথা। আর সবসময় মনে রাখবেন, আমি বিনোদ সিং কখনো হেয়ালি কথা বলে না। না, এটা একদম বাস্তব। আপনার অভিজ্ঞতা থেকে বলেন, লং টাইম এক্সপিরিয়েন্স থেকে বলেন। আচ্ছা, আরেকজন মনে হয় আছেন ফোনে, নিয়ে নেব। কে আছেন ফোনে? আমি অনিল সরকার, পূর্ব বর্ধমান। বলুন, কি হয়েছে আপনার, প্রবলেম কি? আমার প্রবলেম হচ্ছে আমার ডান কানে বড্ড ফুটো। এখন আমার তো বর্ষাকালে আমার সর্দি থাকছে না। আচ্ছা, ডান কানে কি করবে? ডান কানে যদি ডান কানে যদি ফুটো হয়ে যাচ্ছে, তাহলে পূর্ব বর্ধমানে থাকেন, আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, বর্ধমানে আমাদের নিজস্ব চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে আপনারা জানতে পারবেন চেম্বারটা কোন জায়গাতে আর কোন চিকিৎসককে পাবেন। জরুরি নেই কি সব জায়গায় আপনারা ডক্টর বিনোদ সিংকে পেতে গেলে তাহলে তো মিনিমাম 10-12খানা ডক্টর বিনোদ সিংকে আমাকে তৈরি করতে হবে। কিন্তু এটাই কথা বলছে, সবসময় মনে রাখবেন, এনবিপির যে কোনো চিকিৎসকরা আপনাদেরকে নিজের বাড়ির লোক ভাবে।
আপনি যখনই প্রোগ্রাম মানে যখনই আপনি নিজের প্রবলেম নিয়ে আসবেন, ওইটা আমরা ভাববো কি আমাদের নিজস্ব প্রবলেম, আর আপনি সুস্থ হবেন, ডোন্ট ওয়ারি। একদম 15 তারিখে বর্ধমানে চেম্বার আছে। হ্যাঁ, আপনাকে বলে দিলাম, আজকে তো 13 তারিখ হয়ে গেল, 14-15 মানে কাল বাদ দিয়ে পরশু দিন বর্ধমানে চেম্বার রয়েছে। আপনারা বর্ধমানে আসতে পারেন। ডক্টর এস ঘোষাল বর্ধমানের চেম্বারে থাকবেন। আমি আপনাদের চেম্বার লিস্ট বলে দেবো, একটু ওয়েট করুন। আমি আর একজনের ফোন নিয়ে নিই, তারপর চেম্বার লিস্ট বলবো। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছিলাম। বলুন, কি হয়েছে আপনার? একটা সমস্যা, মানে খালি খেয়ে কোনো হজম হয় না, গ্যাস হয়, মাথা ধরে যায়। বয়স কত আপনার? 32। রাত্রে খান কখন? রাত্রে 10টা 10:30। দেখুন, আপনাকে আমি একটা সিম্পল কথা বলি, 12 ঘন্টা নিজের পেটটাকে ফাঁকা রাখুন। 12 ঘন্টা নিজের পেটটাকে ফাঁকা রাখুন। সকাল 9টা থেকে 9টা রাত্রির অবধি আপনার যা খাবার আছে আপনি খেয়ে নেন, লেকিন রাত্রির 9টা থেকে ভোর সকাল অবধি কিছু খাবার দরকার নাই। যদি খেতে ইচ্ছে করে, খিদে যদি পায়, তাহলে ফল খাবেন। নিজেকে ভালো যদি করতে চান, আগে পেটটাকে ভালো রাখুন। মানে বল মুভমেন্ট, সকালবেলা বল মুভমেন্টটাকে একটু ক্লিয়ার রাখুন। ডেলি রাত্রিবেলা ঘুমাবার আগে উকড়ু আসন বোঝেন তো? মানে ইন্ডিয়ান টয়লেটে আমরা যেমনি বসি, মানে ট্রেনে যখন আপনি সাফার করেন, তখন আপনি দেখবেন ইন্ডিয়ান টয়লেট আর ওয়েস্টার্ন টয়লেট দুটো থাকে। ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসে আমরা মানে টয়লেটটা করি, ঠিক আপনি ওইভাবে নিজের বেডরুমে ঠিক বসে 1 গ্লাস উষ্ণ গরম জল করে খান 72 ঘন্টায়, यानी कि 3 দিন আপনি খান। 4th ডেতে আপনি আমাকে ফোন করুন, হেল্পলাইনে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে যদি লাভ না হয়, আমাকে উল্টো পাল্টা বলবেন। কেন? ডাক্তাররা তো শোনে তো। ভালো হলে আমরা ভগবান, আর ভালো না হলে আমরা কে, ওটা আপনারা খুব সুন্দরভাবে জানেন। আর এইটা ডক্টর সিং সবসময় বুক ফুলিয়ে বলে কি, যেটা ভালো করব আমাকে সবাই সম্মান করবে, যেটা ভালো করতে পারবো না আমাকে লোকরা উল্টো পাল্টা কথা বলবে। তো এই জন্য আমি আপনাকে বলছি, দয়া করে ডেলি রাত্রিবেলা 1 গ্লাস উষ্ণ গরম জল, সকালবেলা রাত্রিবেলা উকড়ু আসনে বসে খান, আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল উকড়ু আসনে খান। 72 ঘন্টা পরে ফোন করে আমাকে জানান কি আপনি কেমন আছেন। সিম্পল, ভেরি সিম্পল, মানে লাইভ লিডস ভেরি সিম্পলি। আপনার কথা শুনে তাই মনে হয়। আচ্ছা, আমাদের কি আরও আরেকজন আছেন ফোনে? চেম্বারটা একটু বলে দিই, শুনে নিন। চেম্বারটা শুনে নিন আপনারা। 15 তারিখে মেদিনীপুরে চেম্বার রয়েছে, থাকবেন ডিরেক্টর স্যার ডক্টর বিনোদ শর্মা। বাঁকুড়াতে চেম্বার অন আ সেম ডেট 15 তারিখে বাঁকুড়ায় থাকবেন ডক্টর হালদার। এস ঘোষাল থাকবেন বর্ধমানে 15 তারিখে। 16 তারিখ আগরতলায় চেম্বার রয়েছে, সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন। পুরুলিয়াতে চেম্বার 16 তারিখে ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর এস ঘোষালকে পাবেন আপনি বোলপুরে 16 তারিখে। 20 তারিখে চেম্বার রয়েছে জামশেদপুরে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর এস ঘোষাল থাকবেন হচ্ছে বনগাঁর চেম্বারে 20 তারিখে। 21 তারিখ ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে 22 তারিখে। 22 তারিখ আরও দুটো চেম্বার রয়েছে, মালদা এবং বহরমপুর। মালদায় থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে বহরমপুরে। 23 তারিখের চেম্বার হচ্ছে কোচবিহারে, আপনি সিএমডি স্যার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে পাবেন ওই চেম্বারে। 23 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাবেন, ডক্টর এস ঘোষালকে পাবেন হচ্ছে রায়গঞ্জের চেম্বারে 23 তারিখে। 24 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডিব্রুগড়ে ডক্টর ভিকে সিংকে পাবেন 24 তারিখ। 25 তারিখ হেরিয়ার চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাবেন, ডক্টর এ হালদারকে পাবেন আপনি রামনগরে আপনি পাবেন হচ্ছে 26 তারিখে। 27 তারিখে মেচেদায় চেম্বার রয়েছে, ডক্টর ভি শর্মাকে আপনি পাবেন, ডক্টর এ হালদারকে পাবেন আপনি আরামবাগে 29 তারিখে। 30 তারিখে শিলচরে চেম্বার রয়েছে, ডক্টর ভি কে সিংকে পাবেন। 30 তারিখে হলদিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাবেন। গুয়াহাটিতে আগামী 1 তারিখ অর্থাৎ 1 সেপ্টেম্বর চেম্বার রয়েছে, গুয়াহাটিতে আপনি পাবেন ডক্টর ভি কে সিংকে, ডক্টর বি শর্মাকে, রেসপেক্টিভলি দুর্গাপুর আসানসোল আপনি 5 এবং 6 তারিখে পাবেন সেপ্টেম্বরে। 6 তারিখে ছাড়াও গঙ্গারামপুর চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাওয়া যাবে। এছাড়াও কলকাতায় ল্যান্সডাউন থেকে শুরু করে বালি, বেলুড়, বাল্টিকুড়ি বাজার, দাসনগর, উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম একাধিক জায়গায় চেম্বার রয়েছে। আপনাদের এই চেম্বারগুলোতে রিচ করার যার যার কনভিনিয়েন্ট কানেকশন সেই অনুযায়ী আসবেন চেম্বারে। ফোন করতে হবে 9830235527 এবং 9830235537 এই দুটো নাম্বারে। এগুলোতে ফোন করলে আপনাকে বলে দেওয়া হবে যে কোন চেম্বার আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। আপনার সুবিধে তো দেখতে হবে সেটা।
সেটা দেখে সেইভাবে ওই চেম্বারে আসুন। তাহলে আজকে আমরা যেটা মানে জানলাম সেটা হচ্ছে কনস্টিপেশনের থেকে বেরিয়ে আসার একটা উপায়। দ্বিতীয়ত আমরা কি জানলাম, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অ্যাডভাইস বাই ডক্টর VK সিং। ডাক্তার, আপনার কতদিনের এক্সপিরিয়েন্স হলো? মোটামুটি 40 ইয়ার্স, 30+ ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে 30+। আপনাদেরকে এই সিম্পল একটা হচ্ছে জব বললেন তো না? হ্যাঁ, জবের জল খাওয়া, এটা হচ্ছে আপনার অস্টিওআর্থারাইটিস বা হাড় গোড়ে ব্যথা বা ইত্যাদি সন্ধিবাতের জন্য। জবের জল করে ফুটিয়ে সেটাকে কম করে জবগুলোকে ফেলে দিয়ে সেই জল খান। আর দ্বিতীয়, উখড়ো আসনে বসে রাত্রেবেলায় গরম জল, উষ্ণ গরম জল, সকালবেলায় উঠে উষ্ণ গরম জল খান পেটের সমস্যার জন্য। নাহলে পরবর্তীকালে আপনার IBS এর প্রবলেমে পড়ে যাবেন। এটা একটা জীবন নেওয়া দেওয়ার সমস্যা। আর আজকাল জানেন তো বহু ডেথ কেস কার্ডিও অ্যারেস্টের জন্য হয়। আর জানেন সে কার্ডিও অ্যারেস্টের জন্য দায়ী কি? আপনার পেটের গ্যাস। গ্যাসের সমস্যার জন্য রাত্রেবেলায় খেয়ে শুয়েছেন, সকালবেলায় নমস্কার গয়ং গচ্ছ গঙ্গায় নমঃ। তো আসুন আজকে অনুষ্ঠান এখানে শেষ করি। পরবর্তী অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। ডক্টর সিংকে অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে।